নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা আগামীকালকে রাশিফল। কালকের দিন 3রা ডিসেম্বর 2025, ডিসেম্বর মাসের 3 তারিখ। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট পাবেন এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো তবু দেওয়ার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে বন্ধুরা, প্রত্যেকটা দিন আমি আপনাদের কাছে আসি এবং বলি যে চ্যানেলে আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন। আর অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন। তো চলুন বন্ধুরা, শুরু করছি কালকের রাশিফল, কালকের পূর্বাভাস বা কালকের দিনে আমি বা আপনি, আমরা মেষ থেকে মীন রাশির মানুষ কী ফল বা কী রেজাল্ট পাব। কালকে দেখুন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, ত্রয়োদশী শুক্লপক্ষ, পরিক যোগ চলবে। যোগটা কিন্তু ভালো নয়। পরিক যোগে কম বেশি বাধা বা বিপত্তিগুলো থাকে, তো আমাদেরকে এটা একটু দেখে বা বুঝে এগোতে হবে কালকের দিনের জন্য। বন্ধুরা, আগামীকালকের দিনে যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট হচ্ছে: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। অর্থাৎ এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকে কম বেশি বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। কালকের দিনে কোনো যাত্রা যদি করতে হয় তাহলে মোটামুটি 11:26 থেকে 12:02 টাইমটাকে দেখে ব্যবহার করবেন। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশন, বড় ইনভেস্টমেন্ট 11:14 থেকে 11:48 টাইমটাকে দেখে ব্যবহার করবেন। তো অবশ্যই বুধবারের দিন আমরা গণেশজিকে ডাকছি, শিবনন্দন, শিবপুত্র গণেশকে ডেকে দিন বা দিনের কাজগুলো শুরু করব। তাতে এক্সপেক্ট করব, প্রত্যাশা করব কম বেশি ভালো রেজাল্ট হবে। তো আমরা গণেশজিকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করতে পারি। যে ব্যবসাগুলো বা যে সেগমেন্টের বিজনেসগুলো কালকে বা যে ফিল্ডগুলো কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। কালকে হেলথ কিছুটা ভালো অবশ্যই হবে। ডাক্তারবাবুরা বা ডাক্তারি সামগ্রী ভালো হচ্ছে। গাড়ির বিজনেস, লোহা লক্করের বিজনেস, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস, যারা ইলেকট্রনিক্স, লোহা লক্কর, গাড়ি, এটা কিন্তু খুব একটা ভালো নয়। কিন্তু প্রমোটারি বিজনেস, জমি জায়গার কাজ, চাষবাসের কাজ, এনারা ভালো রেজাল্ট পাচ্ছেন। মাস্টারমশাইরা ভালো রেজাল্ট পাচ্ছেন, মাস্টারমশাই দিদিমণিরা। উকিলবাবুরাও অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, গড় পড়তা রেজাল্ট হচ্ছে। জল বা লিকুইড প্রোডাক্ট কিছুটা ভালো হতে পারে। সেলস বা মার্কেটিং, কমিশনের কাজকর্ম কিছুটা ভালো রেজাল্ট হতে পারে। আগামীকালকের দিনে যারা পশু পাখি নিয়ে বা ইত্যাদি এই টাইপের জিনিসপত্র নিয়ে কাজ করেন ভালো রেজাল্ট পাবেন। মিস্ত্রিবাবুরা চাপে রয়েছেন। গার্মেন্টস কিছুটা ভালো হচ্ছে, ফুড ভালো হচ্ছে না। যারা যে কোনো ধরনের ফুড বা ফুড আইটেমস, তারা কিন্তু কম বেশি প্রেসারে রয়েছেন বা চাপে রয়েছেন বলতে পারি। বন্ধুরা, লটারি বিজনেস কম বেশি ভালো হচ্ছে, কিছুটা ভালো হচ্ছে। আচ্ছা, কালকের দিনে যারা কুটির শিল্পজাত প্রোডাক্ট বা জিনিসপত্র ভালো ফল পেতে পারবেন। যারা কুটির শিল্প, হাতে ছোট ছোট জিনিসপত্র নিয়ে কাজ করতে হয়, কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে। মুদিখানা, দশকর্মা ভালোর দিকেই যেতে পারে। গাছপালা, নার্সারি তো বললাম ভালো হচ্ছে। কালকের দিনে এই মোটামুটি দিকগুলো হচ্ছে। মানে হাতের কাজ, সেলাই বা ইত্যাদির কাজকর্ম ভালো চলছে। এই মোটামুটি দিক বা জায়গাগুলো হচ্ছে। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকে রাশিফল, কালকে কি হবে, আপনি আমরা মেষ থেকে মীন রাশির মানুষ হলে কি রেজাল্ট পাবো সেটা শুরু করছি বা শুরু করা যাক। প্রথম রাশি মেষ রাশি, মেষ দিয়ে শুরু করব। বন্ধুরা, মেষ রাশি হালকা সবুজ ব্যবহার করতে বলছি। 11টা থেকে 12:24 দেখে ব্যবহার করবেন। 11:05, 11টাই বলছি, 12:24-25 দেখে ব্যবহার করছেন। একটা থেকে দুপুর একটা, দুপুর 1টা থেকে 3:20 সেরা সময় কালকের দিনের জন্য। বন্ধুরা, মেষের জাতক বা জাতিকারা অবশ্যই কালকের দিনে গণেশজিকে ডাকবেন। হালকা সবুজ রং ব্যবহার করছেন, 4 সংখ্যার ব্যবহার করতে পারেন। দেখুন, কালকের দিনে আপনি শারীরিকভাবে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। পিতামাতা, বাবা মা এবং সন্তান শরীরের ব্যাপারে ভালো হচ্ছে, ভালো থাকছেন তারা। কিছু ট্যুর, কিছু ট্রাভেল করা যেতে পারে।
কিন্তু যে কোনো ইনভেস্ট বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার আপনাকে ভুগিয়ে দেবে কালকের দিনে। যে কোনো ইনভেস্ট, যে কোনো খরচা, এবার মুদিখানা, বাজার হাট, একটু মাছ মাংস যেটা নর্মাল বাঙালিরা করে সেগুলো তো চলবে, কিন্তু যে কোনো বড় কেনা বেচা ইত্যাদিগুলো দেখে করবেন। দৈবর সাপোর্ট কালকে পাচ্ছি না। কলিগদের থেকে সমস্যা প্রবলভাবে তৈরি হয়েছে এবং নানা রকমভাবে আমাকে হেনস্থা করা হতে পারে, আমাকে টিপে ধরা হতে পারে এবং আমাকে চাকরি ক্ষেত্রে প্রেসারের মধ্যে কিন্তু রাখবে যে কোনো রকম, যে কোনো দিক দিয়ে। তো আমি যখন মেসের মানুষ, চাকরি করা, চাকরির জায়গা নিয়ে আমি ভালো রকমভাবে চাপ পাচ্ছি, চাপের জায়গাতে ঢুকছি। তো বন্ধুরা, কোনো না কোনোভাবে চাকরি ক্ষেত্র কিন্তু খুব যে স্মুথ হচ্ছে সেটা কিন্তু বলতে পারছি না। দেখে চলবেন, ঝুট ঝামেলায় আসতে পারে এবং কাজ খুব ভালো এগোচ্ছে না। মোটামুটিভাবে নর্মালি পার করুন। বৃহস্পতিবার ভালো হতে পারে, বাট কালকের দিন খুব একটা ভালো হবে না। সো আমাকে চালিয়ে নিতে হবে, দেখে শুনে চলে যাওয়াটা বেটার। কিছু বিজনেস হবে, কাস্টমার ফ্লো, কাস্টমার ডিল, কিছু কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকছে এবং বিক্রি বাটা হতে থাকবে। দাম্পত্য ভালো হচ্ছে, সন্তান ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকারা ঘেঁটে রয়েছেন। পারিবারিক বিবাদ থামবে, আপনি সাইলেন্ট থাকবেন, কাউকে জবাব দেওয়া, কথা বলার দরকার নেই, একটু দেখে চলুক, ব্যাপারটা এটা। বিদ্যা বেশ শুভ, আইন আদালত কোর্ট কাছারি ভালো হতে পারে, বন্ধুত্ব ভালো হচ্ছে না। তো কালকে ডিসিশন নেওয়া, কোনো রিস্ক নেওয়া, বড় ধরনের কোনো রিস্ক নেওয়া কালকে যাবে না। সাবধানে বুঝে শুনে কোনো ব্যাপারে না ঢুকে চালিয়ে নিন। মেষ অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা হিসাব করুন, আগে থেকে করুন এবং সেইগুলোকে ধীরে 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 অ্যাপ্লাই করুন। ভরণী নক্ষত্র কিছু কাজ উঠবে, একটু দায়িত্ব নিয়ে কাজ করা যায়। কৃত্তিকা নক্ষত্র অর্থের চাপ, অর্থনৈতিক সমস্যা। নেক্সট রাশি, পরের রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি কালকের দিনে, আগামীকালকের দিনে সবুজই থাকবেন। বৃষ রাশি কালকের দিনে 6-এ থাকবেন। বৃষ রাশি আগামীকালকে অবশ্যই আমরা কাকে ডাকবো? গণেশজিকে ডাকবো। 11টা 5 থেকে 12টা 25, 12:30 পর থেকে প্রায় 3টে 15, 12:30 পর থেকে 3টে 15 চলতে পারে। বন্ধুরা, নিজের শরীর নিয়ে ভোগান্তি, নিজের স্বাস্থ্যর জায়গা খুব একটা ভালো হচ্ছে না, খেয়াল রাখবেন। পেরেন্টসরা ঠিক আছেন, সন্তান নিয়ে একটু চাপ থাকছে, সন্তানের হেলথ হতে পারে, অ্যাক্টিভিটিস হতে পারে, আপনাকে একটু চাপে রাখছে। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, ম্যানেজেবল, চালিয়ে নিতে পারবেন। ট্রাভেল ভোগাবে, নর্মাল গড়পড়তা একটা দিন হতে চলেছে। কিছু স্ট্রেস, কিছু ভালো কাজকর্ম এগোনো এবং চলা, এটাই ভালো রেজাল্ট দিচ্ছে কালকে বৃষল জাতক জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে। তো কিছু কাজ চলুক, কিছু কাজকর্ম চলতে থাকুক এবং ওভারঅল সবটা ম্যানেজ করে চলতে থাকি। আমি যখন বৃষ রাশির মানুষ, সব ব্যাপারে ঢুকবো না, যেটা ঢুকবো পুরোটা ঢুকবো এবং নিজে দায়িত্ব নিয়ে কাজগুলোকে কমপ্লিট করব। টাইম টেকিং ব্যাপারটা হবে, বাট ম্যানেজেবল। দৈবের সাপোর্ট আংশিক পাচ্ছি, ব্যবসা কম বেশি ভালো হচ্ছে। কাস্টমার ফ্লো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকছে। আপনি হাউস ওয়াইফ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে, দাম্পত্য জীবন ভালো হচ্ছে। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন, কিন্তু গ্যাদারিং, বেশি লোকজন, প্রচুর মানুষজনের সাথে মেশা, নট সো গুড, অতটা ভালো না। ফ্যামিলি লাইফ স্টেবল, লিগাল স্টেবল। বিদ্যায় বাধা, পড়াশোনা হচ্ছে না এটাই বলতে পারি। তো পড়াশোনা করা, এগুলোকে একটু দেখুন, ধীরে সুস্থে চলুন, রিস্ক নেওয়ার দরকার নেই, আরামসে কাজ করবেন। তাতে যা হলো যতটা হলো। এটাই হচ্ছে বৃষ রাশির নীতি আগামীকালকের দিনের জন্য। বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা তাড়াহুড়ো করলে ডুবতে হবে। রোহিণী কথা এগিয়ে রাখতে পারেন, কথা বলবেন, কথা এগিয়ে রাখবেন, মানে কথাবার্তা এগিয়ে রাখতে পারেন। মৃগশিরা নক্ষত্র কিছু পারিবারিক শত্রুতা, পারিবারিক জেলাসি, আপনাকে চাপে রাখা, কোণঠাসা করা, এগুলো কিন্তু থাকছে। পরের রাশি মিথুন, ওয়ান অফ দ্য বেস্ট টাইপ ব্লু। কালকের দিনে আমি গণেশজিকে ডাকবো। 11টা 10 থেকে 12টা, জাস্ট এটা দেখে নিন, 12টা 5, তারপরে সময়টাকে পুরো পজিটিভলি ব্যবহার করবেন। মায়ের হেলথ একটু সাবধান, ছোটোটার হেলথ, বাড়ির কচিটার হেলথ একটু সাবধান, এটা একটু লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক যথেষ্ট ভালো, কোনো ইনভেস্ট, কিছু কেনাকাটি চলতে পারে। পরিযোগ একটু বাধা তৈরি করে দেবে, এইটুকু ব্যাপার, মানে একটু হোঁচট খেয়ে গেলাম, 10টার কাজটা 10:30টায় হলো, এইটা হতে পারে। ট্রাভেল হচ্ছে, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, ভালো উন্নতি, ভালো কাজ, ভালো কর্মসিদ্ধি। আমি মিথুনের মানুষ হলে আমি তার ট্রাই নেবো এবং সেটাকে অ্যাপ্লাই করব। মিথুন কাজকর্ম কিন্তু অনেক দূর যাবেন। দেখুন, সারা দিন সেইভাবে প্ল্যান করুন এবং
কারুর ভরসায়, কারুর আশায়, কোনো বন্ধুত্বের আশায় বসে থাকবেন না। এরা কি, এদের ভাইবস ভালো নয়, তো এদেরকে আপনাকে টানতে হবে। সেই সাইকেল চালাচ্ছেন আপনি, ভালো সাইকেল, কেরিয়ারে একজনকে বসিয়ে নিয়ে যেতে হয়েছে, এটা হচ্ছে ব্যাপার। তো টানতে পারছেন, কিন্তু না হলে ভালো হতো। বিজনেস ভালো চলছে, আপনি হাউস ওয়াইফ হলেও নিজের মতো চলুন, খুব ভালো রেজাল্ট হচ্ছে। কারুর ভরসায়, কারুর জন্য দাঁড়িয়ে থাকার দরকার নেই কালকের দিন আপনি যখন মিথুনের মানুষ। তো মিথুন ওভারঅল স্টেবল দিন, পজিটিভ দিন, এবং পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। অনেকটা কাজ হবে, ঝুট ঝামেলা মিটতে পারে, চলতে পারে। দৈবিক সাপোর্টগুলো পাচ্ছেন। দাম্পত্য সুখে একটু বাধা রয়েছে, হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের বন্ডিং খুব একটা ভালো নয়। প্রেমিক প্রেমিকারা চলছে, ভালো চলছে। সবচেয়ে বড় কথা, কালকের দিন পারিবারিক বিবাদ, পারিবারিক অশান্তি মেটান। যে কোনো পারিবারিক অশান্তি, গোলযোগ মেটান। এডুকেশন ভালো, লিগালটা একটু খেয়াল রাখবেন, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা একটু খেয়াল রাখবেন। বন্ধু বান্ধবী, সহকর্মী, এগুলোকে একটু অ্যাভয়েড করে দিন আপনি মিথুনের মানুষ হলে। তো ওভারঅল পজিটিভ যাচ্ছে। মিথুন মৃগশিরা নক্ষত্র, যত সুন্দর কথা বলবেন তার রেজাল্ট তত ভালো হবে। আদ্রা নক্ষত্র একটু রয়েছে হয়ে চলুন হিসাব করে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, আগামীকালকের দিনে আমার কথা হচ্ছে, কালকে ইম্পর্টেন্ট কাজগুলো তুলুন, আপনার জন্য বেশ ভালো হবে সেটা। পরের রাশি কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ বা কর্কট রাশির জাতক বা জাতিকা হচ্ছেন, কর্কট যখন আপনার রাশি, আগামীকালকের দিনে 3 সংখ্যা, ছাই রং, অবশ্যই কালকের দিনে আমি কাকে ডাকবো আমি জানি, গণেশজিকে ডাকছি। কালকের দিন 11টা 5, 4-5 এখান থেকে প্রায় 1:45, ওখান থেকে 3টে চলতে পারে, কিন্তু খুব সাবধানে কালকে চলতে হচ্ছে। আমি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে আমার ফ্যামিলির শরীর ভালো থাকছে, কিন্তু প্রবল একটা অর্থের চাপ কালকে তৈরি হচ্ছে, প্রবলভাবে একটা ফাইন্যান্সিয়াল প্রেশার বা ক্রাইসিস কালকে তৈরি হচ্ছে। সো এটা একটু লক্ষ্য রাখবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কোনো কাজ স্মুথলি হচ্ছে না, দৈবর সাপোর্ট নেই, বাধা বিপত্তি ভরা দিন, জানা জিনিস ভুল করা, কনফিডেন্স লো হওয়া, এবং আটকে যাওয়া, আটকে কোনো কম বেশি হোঁচট খেতে খেতে কোনো, আপনি যখন কর্কটে জাতক বা জাতিকা হচ্ছেন। ব্যবসা কিছুটা ভালো হতে পারে, ডিপ্রেশন আসবে, হাউস ওয়াইফ হলেও ফ্রাস্ট্রেটেড থাকবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো বন্ধুরা, কালকের দিন দেখে বুঝে ধীরে সুস্থে যেটুকু হচ্ছে হোক, কোনো ঝুট ঝামেলায় ঢুকছি না, রিস্ক নিচ্ছি না, একটা সেফ ডিস্টেন্স মেনটেন করছি, শুনছি বা ঠিক আছে চলো, আমি না গেলেও তো হয়ে যায়, এটা হচ্ছে দরকার। এটা বুঝবেন আপনি যখন কর্কটের মানুষ। দাম্পত্য মোটামুটি চলছে, প্রেমও ভালো চলছে, কিন্তু কোনো জায়গায় কোনো ক্ষেত্রে কারুর সাথে খুব বেশি পার্সোনাল হয়ে যাবেন, খুব বেশি পার্সোনালি গল্প করবেন, প্রেম মানে কাজের ক্ষেত্রে বলছি, এটা কিন্তু অতটা ভালো রেজাল্ট দেবে না। এডুকেশান মোটামুটি, লিগাল ঠিকঠাক, কিন্তু ইনভলভমেন্টটা সেইভাবে রাখবেন, একটু ধরে ধরে বুঝে সাবধানে চলবেন, বেটার হবে। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা যতটা সাইলেন্টলি কাজ করা যায় তত ভালো। পুষ্যা নক্ষত্র ভোগান্তি, অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রতারিত হওয়া। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। এ রাশিটা কম বেশি স্টেবল রেজাল্ট পাবেন, কিন্তু বন্ধুরা কালকের দিনে আমি গায়ে খেটে করব এটা নয়। সবুজে থাকছেন, ছয়ে থাকছেন, অবশ্যই কালকের দিনে কাকে ডাকবো আমরা, গণেশজিকে ডাকবো। 10টা 54 থেকে 12টা 33 দেখে ওখান থেকে 3টা প্রায় 14-15, টাইমটা বেশ শুভ। প্রথম কথা বুঝবেন, আমার পরিবার শরীর কম বেশি ভালো হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে। কারুর একটু জ্বর সর্দি কাশি হলো, ওগুলো বাদ দিন, বাট ওভারঅল হেলথ ভালো, ফাইন্যান্সিয়াল দিক বেশ ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভোগাবে, কিন্তু ট্রাভেল বা কোনো ট্রাভেলে যাওয়া আপনাকে একটু ভুগিয়ে দিতে পারে, তো এটা একটু লক্ষ্য রাখছেন। কিন্তু বন্ধুরা, অপরচুনিটি তৈরি হবে, লোকজনদের দিয়ে কাজ করান, মিষ্টি কথায় গুছিয়ে কাজ করান, একটা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রাখুন, অশান্তি মেটাতে পারেন, আলোচনা সাপেক্ষে অনেক দূর যাওয়া যায়। একলা চলার দিন নয়, মানুষজনদেরকে সাথে নিন। আপনি জানেন এই লোকটা আমার শত্রু, এই লোকটা ভালো নয়, বাট নিতে হবে। হ্যাঁ, কিছু ভালো মন্দ মিশিয়ে তো একটা টিমে 11টা প্লেয়ারই তো ভালো হয় না, বা সবাই ভালো পারফর্ম করবে নয়। তো ওই ব্যাপারটা আপনি তাদেরকে দিয়ে জায়গাটা তৈরি করে নিতে পারবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। বিজনেস পার্ট কম বেশি শুভ। দাম্পত্য জীবনে তিক্ততা, আপনি হাউস ওয়াইফ হলে
বন্ডিং রিলেশনশিপ, ওভারঅল রিলেশনশিপগুলো খুব ভালো হচ্ছে এবং ঠান্ডা মাথায় দিনটাকে পার করতে পারছেন। প্রেম মোটামুটি চলবে। লিগাল ভালো। বিদ্যাস্থান কিন্তু বন্ধুরা একটু খেয়াল রাখতে হবে। যদিও সন্তান স্থান, সন্তানের শরীর আমার মনে হয় ভালো চলছে, অসুবিধা হবে না। কিন্তু বিদ্যা, পড়াশোনা করা, ভালোভাবে করা, পড়াশোনা করে অনেকটা বার করে নিয়ে আসা, এই জায়গাটা কিন্তু একটু দেখে। আপনি যখন সিংহের মানুষ, তো সিংহ রাশির জাতক বা জাতিকারা সকলের মাঝে থাকা, মিষ্টি কথা, গুছিয়ে কাজ করা, ধীরে 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 কাজগুলো কিন্তু এগোচ্ছে। দিনের ভাইবস কিন্তু ভালো, বাট ওই আমি দেখে নেবো, অ্যাগ্রেসিভ হয়ে যাব, এটার দিন নয়। মঘা নক্ষত্র, মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা গ্রহণযোগ্যতা বাড়ান আপনার। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কিছু পারিবারিক অশান্তি থাকছে এবং পারিবারিক জেলাসি থাকছে। উত্তর ফাল্গুনী, সব দায়িত্ব আপনি নেবেন না, সব দায়িত্ব আরামসে ডিস্ট্রিবিউট করুন, দেখুন রেজাল্ট দারুণ হবে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যার দিন ভালো, বাধা কাটার দিন হতে চলেছে। সমস্যা থেকে মুক্তি, স্ট্রেস খতম করা, প্রবলেম খতম করা, এইটা হচ্ছে কন্যা রাশি। আপনি কন্যা হলে কালকের দিনে ৮ ব্যবহার করছেন, নীল ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন। 10:53 থেকে 12:15, 20 ধরে নিতে পারেন, ওখান থেকে 3:10 খুব ভালো সময়। কন্যা, মায়ের হেলথ, আমার মা, আমি কন্যা হলে আমার মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ একটু নজর রাখছেন বা একটু খেয়াল রাখছেন, দেখে নিন এটা। সন্তান ঠিক আছে, পার্টনার ঠিক আছে, আমিও মোটামুটি ঠিক আছি। টাকার ফ্লো বা টাকার চাপ ক্লিয়ার হবে, পাওনা আদায় হতে পারে, কোনো কিছু কেনাকাটি যেতে পারে। ট্রাভেল অ্যাভারেজ, খুব প্রয়োজনে যেতে পারেন, বাট আমি বারণ করব, যদি খুব দরকার থাকে তাহলেই যাবেন। বন্ধুরা, কালকের দিনে আপনি যখন কন্যার জাতক বা জাতিকা, প্রবলেম সলভের ওপর জোর দেবেন। টেনশন খতম, পেন্ডিং কাজ খতম করা। একটু একটু আটকে ছিল, ওখানে গেলেই কাজটা হয়ে যায়। 5 মিনিটের কাজ আছে, যাওয়া হচ্ছে না। আমরা এই যে ব্যাপারগুলো বলি না, অফিসে এই জায়গাটা খুব ঝামেলার, এই ব্যাপারগুলোকে খতম করা, অ্যাকচুয়ালি টেনশন নেওয়া। বিজনেস ভালো চলছে, ভালো চলছে, ফ্লোটা ভালো হচ্ছে, কাস্টমার পাবেন এবং চাকরি ক্ষেত্রেও আপনার একটা এফর্ট থাকছে। অফিসে অফিসিয়াল কাজকর্ম করার ব্যাপারে আপনার দায় দায়িত্ব থাকবে এবং আপনি সেটাকে ভালোভাবে চলছেন। এটা হচ্ছে কথা। আপনি হাউস ওয়াইফ হলো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সময়ের একটা গ্যাপ থাকছে, সময়ের একটা ফারাক, ঠিকঠাক সময় না দেওয়া, দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যাওয়া, এই জায়গাটা থাকবে। প্রেম ভালো, প্রেম বা প্রেমিক প্রেমিকাটা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। পরিবারকেও ঠিকঠাকই রাখতে পারবেন, বাট ওই হেলথগুলো একটু খেয়াল রাখতে হবে। সন্তান সুখ ভালো, লিগাল ভালো। বন্ধুরা, এডুকেশনে আরও এফোর্ট দিলে ভালো হয়। বিদ্যা ভালো হচ্ছে না, বন্ধুত্ব কিছু ভালো হতে পারে, কিছু ভালো বন্ধু, কিছু ভালো বান্ধবী, তাদের সাথে ডিসকাস করা, তাদের সাপোর্ট পাওয়া, এটা কিন্তু ভালো হতে পারে। আপনি কন্যার মানুষরা তো, কোনটা ওভারঅল যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায়, যে কোনো দিকে আপনি প্রবলেমগুলোকে নিয়ে কাজ করছেন এবং সেগুলোকে সর্ট আউট করে সলভ করছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, সময় নিন, সময় কিন্তু বড্ড ইম্পর্টেন্ট কালকে। হস্তা, আপনি যখন হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা, বন্ধুরা, প্রিপ্ল্যান থেকে কাজগুলো করা উচিত, আগে থেকে মাইন্ডসেট করা উচিত। চিত্রা নক্ষত্র, করিয়ে নিতে জানতে হবে, করিয়ে নিতে জানতে হবে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আপনি তুলার মানুষ বা আপনি তুলার জাতক বা জাতিকা হলে, মানে আমি বলতে চাইছি আপনি যখন তুলা রাশি, তুলার মানুষ বা তুলার জাতক বা জাতিকাদের, বন্ধুরা দেখুন, কালকের দিনে ব্যবহার করতে বলছি, তুলা হলে 2, নাম্বার 2 ব্যবহার করতে বলছি। হ্যাঁ, তুলা রাশির জাতক বা জাতিকারা আগামীকালকে, তুলা রাশির মানুষজনরা আগামীকালকে ব্রাউন হতে পারে, চকলেট টাইপ হতে পারে, এই সেটগুলো ব্যবহার করছেন, একটু ডিপ সেট। অবশ্যই কালকের দিনে গণেশজিকে আমরা ডাকবো, মোটামুটি ধরে রাখুন 10:50 থেকে 12:20 প্রায়, দেখে ওখান থেকে 3:15 বেশ স্টেবল সময়, বেশ ভালো সময়। বন্ধুরা, তুলা রাশি একদম স্টেবল রেজাল্ট পাচ্ছেন। পার্টিকুলার কিছু সেগমেন্ট, কিছু কাজ, বড় কিছু কাজকে আগে চুজ করুন যে ভাই এগুলো আজকে করতে হবে। তার জন্য এই 3জন লোককে দরকার। আপনি হাউস ওয়াইফ হল, যে অনেক সময় দেখবেন মায়েরা
রান্না করে সকাল থেকে উঠে রান্না চাপায় যে কিছু ভালো করবেন, এবং সেগুলো ভেবে রেখেছেন কি কি করবেন, আগের দিন হয়তো জোগাড় করে রেখেছেন, সকাল থেকে উঠে সেগুলোকে শুরু করে দিয়েছেন। এক জিনিস আপনি কালকে অ্যাপ্লাই করতে পারেন। এবং হাউস ওয়াইফ হলেও আপনার হেলথ মোটামুটি চলছে, একটু যত্ন নেবেন, ফাইন্যান্সিয়াল গ্রোথ বেশ ভালো হচ্ছে, বাবা মার হেলথ ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস হতে পারে, চালচলন হতে পারে, কথাবার্তা হতে পারে, বা কোনোভাবে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। কিন্তু স্টেবিলিটি, কালকে আমি প্রপার স্টেবল রেজাল্ট পাচ্ছি, এবং সেইটাই সবচেয়ে বড় ব্যাপার, বড় জায়গা। আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, তো কালকের দিন পার্টিকুলার কিছু কাজ, সেটা কিছু বড় কাজ, ভালো কাজ, এবং কিছু ভালো ডিল, সেগুলোকে অ্যাপ্লাই করা, কর্মসিদ্ধি কাজ ওটা। কিন্তু 10বার ছোটাছুটি করার দিন না, একবার এটা একবার ওটা একবার সেটা না, এটার দিন নয়। এটা বুঝবেন ওভারঅল পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। এবার দেখুন, এক একজন এক এক রকম কাজ করেন, কারুর একটু কম চাপ, কারুর একটু বেশি চাপ, কারুর একটু বেশি প্রেশার, এগুলো তো থাকবে, বাট রেজাল্টটা ভালো। ইভেন বিজনেস লিমিটেড কিন্তু পজিটিভ, দৈবের সাপোর্ট রয়েছে। একটা লোক এলো, সে আমাকে 2000 টাকা প্রফিট দিয়ে চলে গেল, আমার সারাদিন টার্গেট 2000 টাকা হলে ম্যানেজ হয়ে গেল, এটা ব্যাপার। দাম্পত্য জীবন ভালো, প্রেম বা ভালোবাসা থাকছে, প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও মোটামুটি চলছে। সন্তান এবং এডুকেশন খেয়াল রাখুন, ল লিগাল ঠিক আছে, আপনার দায়িত্ব, আপনার পরিবার, আপনার আত্মীয়, আপনার স্বজন, তাদের প্রতি দায়িত্ব বা কর্তব্য আপনি পজিটিভলি পালন করছেন। বন্ধুত্ব যেটুকু প্রয়োজন সেইটুকু, তো ভালো চলার দিন, একটা পজিটিভ দিন, এবং গণেশজিকে ডেকে রেজাল্টগুলো বার করুন। চিত্রা নক্ষত্র, বন্ধুরা সময়ের সঠিক ব্যবহার করতে হবে, ভীষণ ভালো রেজাল্ট হচ্ছে। সাথী নক্ষত্র, আপনি পাজেলড হয়ে যাচ্ছেন, কি করবেন, কোনটা করা উচিত, লোকের দ্বারা পাজেলড হচ্ছেন, এটা দেখবেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আগামীকালকে একটু টাইম নেওয়া এবং সুযোগ সন্ধানী হওয়া বেস্ট। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক, ছাই ব্যবহার করতে পারেন, একদম লাইট গ্রিন ব্যবহার করতে পারেন, কালকের দিনে 3 ব্যবহার করতে পারেন, কালকে গণেশজিকে ডাকতে পারেন। কিন্তু মোটামুটি 11টার আশেপাশে থেকে 12টা 40 দেখে ব্যবহার করবেন, ওখান থেকে 2:45 চলতে পারে। খুব সাবধানে যেটুকু প্রয়োজন সেইটুকুকে ব্যবহার করবেন। আপনি, আপনার বাবা মা শরীর ভালো, কিন্তু কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল লস, অর্থের চাপ, অর্থের সংকট আপনি পড়তে চলেছেন। আপনি যখন বৃশ্চিকের মানুষ, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, ইনভেস্টমেন্টের মতো কোনো ব্যাপার কোনো মতে চলবে না। এবার আপনি মুদিখানা গেলেন, চাল কিনলেন, ডাল কিনলেন, বা ইলেকট্রিক বিল দিলেন, এগুলো তো চলতে হবে, বাট বড় শত্রুতা, পেছনে লেগে যাওয়া, বদনাম খেয়ে যাওয়া, ভালো নর্মাল চলছে, কিন্তু হয়তো 10 মিনিট এমন গন্ডগোল হলো, যাচ্ছে তাই পরিস্থিতি তৈরি হয়ে গেল। খুব সাবধানে কোনো জবাব দেওয়া, কোনো কাউকে উত্তর দেওয়া যাবে না। আমাকে অনেক বেশি দেখে শুনে বুঝে ভাবনা চিন্তা করে আমি বৃশ্চিক হলে এগোতে হবে। বিজনেস মোটামুটি চলছে, দৈবের সাপোর্ট নেই, আপনি হাউস ওয়াইফ হলে দেখে নেবেন কালকের দিন। সমস্ত লোকজনের দায় দায়িত্ব, বোঝা, ঝামেলা, অশান্তি সবটা না আপনার ঘাড়ে চেপে যায়। আমি এটাই আপনাকে বলতে চাইছি, ওয়েদার আপনি বৃশ্চিকের মানুষ। বন্ধুরা, আপনার পার্টনারের সাপোর্টটা ভালো পাচ্ছেন, প্রেম মোটামুটি, বন্ধুত্ব হবে না, মুখোশ পড়া লোকজন আপনার চারপাশে থাকছে। বাবা মার সাপোর্ট পেতে পারবেন, বাবা বা মা পেতে পারবেন, কিন্তু বাদবাকি জায়গা নট সো গুড, অতটা ভালো নয়। বিদ্যা মোটামুটি, সন্তান ভালো, নিজের এখতিয়ার, নিজের জোনে থেকে কাজকর্ম করা উচিত। এবং কালকের দিনে কোনো এক্সপেকটেশান, কোনো ঝুট ঝামেলায় এবং কোনো রিস্ক, এটা করলে এত পেয়ে যাব, দরকার নেই, এটা বুঝবেন। কালকের দিন নয়, পরশু দিন হতে পারে, তার জন্য ওয়েট করতে পারেন, কিন্তু আগামীকালকে নয়। বৃশ্চিক, বিশাখা নক্ষত্র, কারুর ব্যাপারে ঢুকবেন না। অনুরাধা, একদম ঠান্ডা মাথায় চলবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোকের দ্বারা প্রভাবিত হবেন না। যে যা বোঝাচ্ছে, ভাই এটা তো খুব ভালো, আপনি নিজে বুঝুন আগে, আপনি নিজে বুঝুন, নিজে দেখুন, চলুন। তো বৃশ্চিক গেল। ধনুরাশি, ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, ধনুর মানুষজনদের ক্ষেত্রে, বন্ধুরা কালকের দিন আমি বলবো যে একদম এনার্জেটিক হয়ে, প্রপার এনার্জি নিয়ে, পার্টিকুলার একটা বা দুটো ভালো কাজকে চুজ করে এগোনো উচিত হবে। বেস্ট ইম্প্যাক্ট করছে এবং ফুল কার্যসিদ্ধি হতে চলেছে। কালকে টাইপ ব্লু, কালকে অবশ্যই
গণেশজিকে আমরা ডাকবো, 5 সংখ্যার ব্যবহার করব কালকের দিনের জন্য। 11টা থেকে 12টা 25 দেখে ব্যবহার করছেন, ওখান থেকে 3টে 15 কাজের সময় হতে পারে। তবে আমি আশা করছি আপনার এবং আপনার পরিবারবর্গ, বাবা মা বা ফ্যামিলি যারা আছেন, শরীর বা হেলথ ওয়াইজ বেশ ভালো রেজাল্ট হচ্ছে, নো ইস্যু, নো প্রবলেম। আমি ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে টাকার একটু চাপ থাকছে, একটু প্রেসার বা টাকার একটু চাপ থাকবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, যেতে পারেন। লিগাল ইস্যুস খুব ভালো রেজাল্ট দিচ্ছে। বড় কার্যসিদ্ধি, বড় কাজ, এবং সেটার জন্য যে আমি এই একটা কাজ করব, এইটা করার জন্য যা দেওয়ার দিয়ে দেবো, এই একটা কাজ করলে আমার সারাদিনের কাজ হতে পারে, এই ধরনের কাজ, এই ধরনের প্রবলেম নিয়ে কাজ করা উচিত। আগামীকালকে গণেশজিকে ডাকুন, নিশ্চয়ই ভালো রেজাল্ট আসবে। আপনি ধনুর মানুষ বা জাতক জাতিক হলে বিজনেসও একদম লিমিটেড লোকজন দিন নিয়ে হচ্ছে, কিন্তু সেইটা কোয়ালিটিতে থাকবে, কোয়ালিটিতে থাকবে। দৈবের সাপোর্ট কিছুটা পাবো তো বটেই। কালকে কার্যসিদ্ধি এবং ব্রেন ওয়ার্কটা ভীষণ জরুরি। প্রপার ব্রেন ওয়ার্ক, প্রপার চিন্তাভাবনা এবং চিন্তাভাবনাগুলোকে অ্যাপ্লাই করা বেস্ট রেজাল্ট দেবে ধনুর জাতক বা জাতিকা হলে। দাম্পত্য চলছে, হাউস ওয়াইফ হলো একটু নিজের মতো গুটিয়ে থাকা উচিত। প্রেম ভালোবাসা ভালো হতে পারে, বিদ্যা ভালো হচ্ছে, সন্তান ঠিক আছে, বড় কোনো ঝামেলার জায়গা নেই কালকের দিনে, এবং দিন ভালো, দৈবের সাপোর্ট রয়েছে। তো সেইভাবে আমার মনে হয় আপনি ধনুরাশির মানুষ হলে আপনার এগোনোটা ভীষণ প্রয়োজন বা দরকার। সো বন্ধুরা দেখুন, আশা করছি ভালো হবে। কিছু বন্ধুত্বের সাপোর্ট পাবেন, লিগ্যাল নিয়ে চাপ নেই। ধনু মূলা, আমি ধনু, আমার মূলা নক্ষত্র। আগামীকালকে মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে যেটুকু প্রয়োজন সেইটুকুতে থাকবেন। পূর্ব সারা, বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন এরা আপনার ক্ষতি করবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা ইমোশনাল দিক ভীষণ রকমের প্রবলেম হবে। মকর রাশি, বেস্ট দিন হতে পারে। টাইপ ব্লু এবং কালচে ব্ল্যাক, মানে কালচে টাইপগুলো ব্যবহার করতে পারেন। আপনি মকরের মানুষ হলে কালকের দিনে 6 ব্যবহার করছেন, অবশ্যই কালকের দিনে আপনি কাকে ডাকবেন? ডাকবেন অবশ্যই ভগবান সিদ্ধিদাতা গণেশকে। কালকের দিন ওই 10টা 56 থেকে 12টা 10, ওখান থেকে মোটামুটি 3টে 15 20 পুরোটা চলতে পারে। দেখুন বন্ধুরা, আগামীকালকের দিনে বহু গাছ তুলতে হবে, সব ব্যাপারে থাকতে হবে, সবটা খাবো। সে বলে না, কিছু মানে থাকেন দেখবেন যে বিয়েবাড়ি যখন গেছি সব খেয়ে দিয়ে আসবো, যা দেবে সব খেয়ে নেবো, সবটা করতে পারবেন, এটা হচ্ছে ব্যাপার। হেলথগুলো ভালো, পরিবারের হেলথ তো মোটামুটি ঠিকঠাক রয়েছে। সন্তানের হেলথে, সন্তানের অ্যাক্টিভিটি, সন্তানের শরীর স্বাস্থ্য একটু লক্ষ্য রাখুন। ফাইন্যান্সিয়াল গ্রোথ ঠিক আছে, ট্রাভেল কম হবে, কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে এদিক ওদিক সেদিক করে বহু কাজ তোলা যায়। সব ব্যাপারে হেডেক নেওয়া উচিত। 2 টাকার কাজ হোক, 2000-এর কাজ হোক, 2 লাখের কাজ হোক, সবটা আপনি ইনভলভমেন্টে রাখবেন। আমার মনে হয় এটা ভীষণ জরুরি। ইভেন বিজনেস ভালো হচ্ছে কালকের দিনে। তো দৈবের সাপোর্ট পাচ্ছি। কিছু খুচরো ঝুটঝামেলা সময়ের সাথে সাথে আসবে, ওটা আপনি ম্যানেজ করতে পারবেন, এটা ব্যাপার। সামান্য সামান্য বাধা বিপত্তি, একটু ডিলে হওয়া আসবে, চলে যাবে। দাম্পত্য জীবনে চেঁচামেচিটা করবেন না, তাহলে কোনো প্রবলেম নেই। প্রেম বেশ ভালো, বন্ধুত্ব চলছে। ফ্যামিলি লাইফকে ভালো রাখছেন এবং ভালো থাকছেন তারা, একদম ধরতে পারি থাকছেন। এডুকেশন গড়পড়তা, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। সন্তান একটু খেয়াল রাখুন। মকর, খুব ভালো দিন, ভালোভাবে কাজে লাগান। সব প্রবলেম কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আপনি বলবেন কই মকর রাশি তো ভালো ফল পাচ্ছে না। আপনি পাচ্ছেন না, যারা পাওয়ার ঠিক পাচ্ছে। ধরুন আমি মকর, আপনি মকর, আরেকজন আপনার ভাই মকর, আপনার বন্ধু মকর, এই 4জন নিয়ে তো শুধু মকর রাশির কমিউনিটি নয়। তো যারা পাচ্ছে তারা পাচ্ছে, হয়তো আপনি বা আমি পাচ্ছি না। সময় ভালো শুরু হয়ে গেছে। উত্তরা সারা কন্ট্যাক্ট ফিল করুন। শ্রবণা নক্ষত্র, নিজেকে তুলে ধরার ব্যবস্থা করুন, প্রচার, তুলে ধরা, হাইলাইটেড ব্যাপারটা। ধনিষ্ঠা নক্ষত্র, যে কোনো রকম তাড়াহুড়োর বসে করা কাজ আপনাকে ভোগাবে। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি স্টেবল দিন, নিজেকে সঠিকভাবে আরামসে নিয়ে চলা উচিত। সবুজ 4, গণেশজিকে আমি ডাকতে পারি। 11টা থেকে 12টা 25 দেখে ওখান থেকে প্রায় 2:40, 42, 45, 50 চলতে পারে। কিন্তু কুম্ভর সবচেয়ে বড় চাপ হচ্ছে ফ্যামিলি হেলথ। আমি, আমার পরিবার পরিজনদের হেলথ ভালো রকমভাবে ভোগাবে। মেডিকেল ইস্যুস থাকছে, এবং শরীরটা খুব যে ভালো চলছে, ভালোভাবে চলছে বলতে পারছি না।
ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এক্সপেক্ট করব। ট্রাভেল কিন্তু বন্ধুরা গড়পড়তা রেজাল্ট হচ্ছে। দেখুন ধীরে সুস্থে আরামসে কাজগুলো নিয়ে যাওয়া উচিত, নিজের জোনে থেকে কাজ করা উচিত এবং নিজের দায়িত্বগুলো সুস্থ স্বাভাবিকভাবে আমি পার করতে পারছি। কারোর ব্যাপারে ঢুকছি না, কারোর দিকে তাকাচ্ছি না, কোনো বোঝানো না ভাই এটা ভুল, আমি যতক্ষণ না ওকে ঠিক প্রমাণ করব ততক্ষণ আমি ছাড়বো না, দরকার নেই। তাকে প্রমাণ সঠিক বা ভুল তাকে বোঝাতে গিয়ে আমার লাভ আছে কিছু? আরামসে আমি চলছি, দৈবের সাপোর্ট কিছুটা পাচ্ছি, বিজনেস ফ্লো কিন্তু ভালো হবে। আমি বলতে পারি চাপ, স্ট্রেস, টেনশন, প্রেশার, মানসিক চাপ কিছুটা হলেও রিলিজ হচ্ছে। দাম্পত্য জীবন গড়পড়তা চলছে, প্রেম ভালোবাসা গড়পড়তা চলছে। ফ্যামিলিকে খুব বেশি পাশে পাবেন না, একটা লোনলিনেস, একটা নিঃসঙ্গতা থাকছে। কাজ ভালোভাবে কাজ করা, চুপচাপ কাজ করে নিয়ে যাও বেটার। সন্তান ভালো, বিদ্যায় আপনার এফোর্ট ভালো, লিগালটা খুব একটা ভালো নয়। যে কোনো লিগাল, লোকের ঝামেলা, বন্ধুত্বের ঝামেলা এড়িয়ে চলবেন, থাকবেন না। সঠিক নিয়ম মেনে চলবেন। ধরুন আমি গাছবাড়ি করতে গেলাম যে আমি হেলমেট ছাড়া যাব, তো পুলিশ আমাকে ধরবে, আমি পুলিশের সাথে তর্ক করে তো লাভ হবে না কিছু, তারা ধরেছে তো আমি এইটা নিয়ম মেনে চলবো, তারা কেন ধরতে যাবে? এই হচ্ছে ব্যাপার, ওটা বুঝবেন। আমি যখন কুম্ভের মানুষ, আরামসে চলছি, কোনো ঝুট ঝামেলায় আমি থাকবো না। তো কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, ধনিষ্ঠা নক্ষত্রের মানুষজন হলে বন্ধুরা একটু প্রাইভেসি মেনটেন করা উচিত। শত ভিসা কিছু লোকজনকে চুজ করবেন, তাদের সাথে চলবেন, বেটার হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বন্ধুরা, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সময়ের অপেক্ষা করুন, কাজ সেইভাবে করুন, মানে ছোকে রাখছি ঠিক জায়গায় হয়ে যাচ্ছে। সেই রান্না করছে, বলবে না নাবানোর সময় একটু ঘি দিয়ে নামিয়ে দিবি, বলে না? ওই নামানোর সময়ের জন্য অপেক্ষা করতে হবে, এটা ব্যাপার। সময়ে চলুন। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি কালকের দিনে একদম লাইট কালার, যেটুকু দেয়া হবে, যেটুকু বলা হবে, আমি অনেক কিছু জানতে পারি, অনেক কিছু পারি, কিন্তু আমি কালকে কিছু অ্যাপ্লাই করব না। আমি যা করতে যাব সেটা এগেনস্টে চলে যাবে, দৈবের সাপোর্ট নেই, শত্রুপক্ষ ভীষণ স্ট্রং। তো যেটুকু বলা হবে, যেটুকু দেয়া হবে, যেটুকু করতে দেওয়া হবে, আমি সেইটুকুতে থাকছি। আমি যখন মিনের মানুষ, টাইম বুঝে রাখুন, 12:40 থেকে 2:15 এটাই সময়। বাদবাকি ফার্স্ট হাফ দেখে, বাদবাকি সময় দেখে লাইট কালার, 3 সংখ্যা, গণেশজিকে ডাকা, বেটার রেজাল্ট দেবে। মিনের শরীর ভালো, বাবা মার শরীর ভালো, টাকার প্রচণ্ড একটা চাপ রয়েছে, অফিসিয়াল জেলাসি, কনস্পিরেসি এবং কিছু ক্ষেত্রে অপমানিত হওয়া, এবং হাউস ওয়াইফ হলেও এটা দেখবেন। ইভেন ফ্যামিলি মেম্বারদের সাথেও সম্পর্ক না ভালো চলতে পারে। হাজব্যান্ড ওয়াইফ প্রেম মোটামুটি ঠিকঠাক, 1-2 জন বন্ধু হতে পারেন, 10-20 জন বন্ধু হবেন না কালকের দিনে। ট্যুর হতে পারে, অফিসিয়াল ট্যুর হতে পারে, ব্যবসা কিছুটা ভালো চলছে, কিন্তু ওই কাস্টমারদের সাথেও একটু বুঝে শুনে সাবধানে, ওই ধীরে 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 আরামসে চলাটা উচিত। এবং চাকরি ক্ষেত্রে আমি কোনো রিস্ক নেব না, প্রাত্যহিক কাজগুলো করব, যেটুকু বলা হবে, যেটুকু দায় দায়িত্ব দেওয়া হবে আমি তার মধ্যে থাকবো, আমি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। তো অ্যাভারেজ চলছে, কিন্তু যখানে লোকের স্বার্থ থাকবে, এই ধরনের কাজগুলো থাকবে, সেটাই কিন্তু আমি আটকাচ্ছি বা সেটাই কিন্তু আমার প্রবলেম বাড়ছে, এইটা বুঝবেন। তো নিজের মতো করে চলা, কাউকে ঘাঁটানো না ঘাঁটানো, দিনটা আমার কালকে হয়তো নয়, এবং ট্রানজাকশন হিসাব করে। পূর্ব ভাদ্রপদ মীন রাশির জাতক বা জাতিকারা বন্ধুত্ব বাদ দিয়ে সব কিছু পাবেন, এবং একলা চলতে পারলে অনেক কিছু পারবেন। উত্তর ভাদ্রপদ কালকের দিনে আপনি ওপর মহলকে চটিয়ে ঘাঁটিয়ে দিতে পারেন। রেবতী নক্ষত্র বন্ধুরা, টাকা পয়সা রিলেটেড কোনো সিদ্ধান্ত আগামীকালকে নেবেন না, টাকার চাপ ভালো রকমের থাকছে, প্রেশারটা ভালো রকমের থাকছে। এটাই বন্ধুরা আগামীকালকের রাশিফল, আগামীকালকের দিনের রাশিফল। আমি আশা করতে পারি ভিডিওটা প্রত্যেক দিন যেভাবে আশা নিয়েই তো ভিডিওটা বানাই, যে হয়তো আপনার কাজে লাগবে, তো কাজে লাগবে হয়তো। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।